আসসালামু আলাইকুম। আমি একটু কনফাইন থাকার চেষ্টা করব। আপনার কনফাইন থাকা মানে আমি নর্মালি ফর্মাল কথা একটু ভালো বলতে অভ্যস্ত না, তো আপনারা একটু নিজ গুণে ক্ষমা করে দিবেন। প্রথমে আমি মানে রুমির যে প্রবন্ধ আর্টিকেল ওইটার উপর তিনটা ম্যাথোডোলজিক্যাল দিক আপনাদেরকে তুলে ধরবো, দেন একটা জেনারেল রিমার্ক বলে আমার কথা শেষ করব। আপনার রুমির প্রবন্ধের মানে বাংলা ভাষা যদি শাহ ওলিউল্লাহ চর্চা ম্যাথডিক্যালি বা একাডেমিকলি চর্চার এক্সাম্পলের দিক থেকে দেখি, আপনার বাংলা ভাষায় পপুলারলি শাহ ওলিউল্লাহকে নিয়ে অনেক রকম লেখাজোখা হয়েছে, অনেকে অনেক কিছু করছেন, কিন্তু ম্যাথডিক্যালি আপনার শাহ ওলিউল্লাহর আইডিয়াগুলোকে অ্যানালাইজ করা, এগুলোকে এভালুয়েট করা, এই দিক থেকে এটা হচ্ছে 3 নাম্বার আর্টিকেল। মানে আমার জানা মতে, আপনাদের কাছে হয়তো থাকতে পারে। প্রথম আর্টিকেল আপনার 1956-এ বাংলা একাডেমি পত্রিকার আপনার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা একত্রে পাবলিশ হয়েছিল। ওখানে আপনার ডক্টর মঈনুদ্দিন আহমদ খান শাহ ওলিউল্লাহর সমাজ সংস্কার পরিকল্পনা একটা প্রবন্ধ লিখছিলেন। তারপরেও ডক্টর মঈনুদ্দিন আহমদ খান এই আরেকটা প্রবন্ধ লিখছিলেন শাহ ওলিউল্লাহর রাজনৈতিক দর্শন। এরপরে তৃতীয় আমি পেলাম আপনার রুমির প্রবন্ধটা। এটা খুবই এক্সিলেন্ট প্রবন্ধ। আপনার আমাদের বাংলা ভাষায় আপনার শাহ ওলিউল্লাহ চর্চার দিক থেকে দেখলে এটা খুবই এক্সিলেন্ট একটা প্রবন্ধ। কিন্তু এখানে আপনার যে ম্যাথোডোলজিক্যাল এররগুলো আছে, প্রথম, এখানে দেয়ার ইজ এ ল্যাক অফ ক্লোজ রিডিং অফ টেক্সট হেয়ার। দ্যাটস ওয়াই হি হ্যাড টু ডিপেন্ড অন সেকেন্ডারি লিটারেচার টু অ্যানালাইজ দ্য আইডিয়াস অফ শাহ ওলিউল্লাহ। এখানে আপনার প্রথম প্রবলেম হলো টেক্সটকে ক্লোজলি রিড করার একটা দুর্বলতা আছে, ফলে পুরো প্রবন্ধ ওনাকে সেকেন্ডারি লিটারেচারের উপর ডিপেন্ড করতে হয়েছে। এক, তারপর দ্বিতীয় আপনার যে প্রবলেম সেটা হলো আপনার ইত্তেফাক এবং একতেরাব দুইটা একসাথে আলাপ করতে হয় আপনার। কারণ শাহ ওলিউল্লাহ মনে করছেন আপনার মানুষের যে সাইকোলজিক্যাল রিকোয়ারমেন্ট এবং সোসাইটির বিবর্তন, মানুষের সাংগঠনিক ব্যবস্থার যে বিবর্তন, এটা দুইটা রিকোয়ারমেন্ট আছে। একটা হলো আপনার সোশিও ইকোনমিক রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে মোরাল স্পিরিচুয়াল রিকোয়ারমেন্ট। তো আপনি শুধুমাত্র সোশ্যাল ইকোনমিক রিকোয়ারমেন্টটা আলাপটা মোরাল স্পিরিচুয়াল রিকোয়ারমেন্টের আলাপ বাদ দিয়ে করা যাবে না। ম্যাথোডোলজিক্যালি এটা শাহ ওলিউল্লাহ সিস্টেমের দিক থেকে এটা যখন আমরা দেখব, এটা একটা আপনার ম্যাথোডোলজিক্যাল এরর। 3 নাম্বার, শাহ ওলিউল্লাহর যে ব্রড বেসড লার্নিং, এই রিফ্লেকশনটা আপনার আহমদ রুমির যে আর্টিকেল, ওখানে শাহ ওলিউল্লাহ তার জীবন যে আলাপ, ওখানে এই ব্রড বেসড কসমোপলিটান লার্নিংটা রিফ্লেকশন নাই। এই 3টা প্রবলেম আপাতত আমার এই প্রবন্ধে পড়ার পরে আপনার একাডেমিকলি মোটামুটি আমি চোখে পড়লো এই 3টা ম্যাথোডোলজিক্যাল এরর। এরপর আমার রিমার্কে যাচ্ছি। প্রথম, আপনার শাহ ওলিউল্লাহকে আসলে আমরা শাহ ওলিউল্লাহর চিন্তাটাকে কিভাবে দেখব? আপনার গত শতাব্দীর 1990s-এ জার্মান একাডেমিয়ায় আপনার ওরিয়েন্টাল স্টাডিজের ভিতরকার একটা বিতর্ক, বিশেষ করে রেইনহাল্ড শোলস নামের একজন গবেষক, সে বলছে আপনার যেহেতু মডার্নিটির অরিজিন গ্লোবাল, এটা ইউরোপিয়ান না। আমরা মনে করি মডার্নিটির বয়ান যে ইউরোপিয়ানরা তৈরি করছে, তার অরিজিন তারা দেখাতেছে এটা আপনার ইউরোপ, কিন্তু আসলে ফ্যাক্ট হলো আপনার অরিজিন হলো এটা গ্লোবাল। এটা আপনার এনরিক দুজেলদের যে রিসেন্ট টাইমের যে গবেষণা, সেগুলোতে একদম ক্লিয়ারলি এটা আপনার পরিষ্কার আমাদের কাছে। ফলে মডার্নিটির অরিজিন যেহেতু গ্লোবাল, ফলে আমরা বলতে পারি না যেহেতু এনলাইটেনমেন্ট তৈরি হওয়ার শর্তগুলো পুরো দুনিয়াতে অলরেডি হাজির হয়েছিল, আমরা কেন বলবো শুধু এনলাইটেনমেন্ট আপনার ইয়াতে হয়েছে, আপনার ইউরোপে হয়েছে, পার্টিকুলারলি আপনার সেন্ট্রাল ইউরোপে হয়েছে।
তো তারা বলতেছে আপনার ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের প্যারালালি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। মক্কা মদিনায় মানে হেজাজে আরেকটা এনলাইটেনমেন্ট হয়েছে, যেটার সাথে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের কোনো সম্পর্ক নাই। দে আর টোটালি ডিফারেন্ট, বাট দে ফলো ডিফারেন্ট পাথ। এবং শাহ ওলিউল্লাহ ওই যে মক্কা মদিনা কেন্দ্রিক যে এনলাইটেনমেন্ট, ওই আবহের প্রোডাক্ট। আপনার বিশেষ করে আপনার ওই সময় মক্কা মদিনার যে হাদিস চর্চার দরজগাহগুলা, ওই হাদিস চর্চার দরজগাহগুলার একদম ওয়ান অফ দ্য সেন্ট্রাল ফিগার হলো ইব্রাহিম কাউরানি। এবং দেখা যাচ্ছে আপনার ইব্রাহিম কাউরানির সাথে একদিকে আপনার নর্থ আফ্রিকার সানোসিয়া মুভমেন্টের ফাউন্ডাররা সম্পর্কিত, আর একদিকে আপনার ইন্দোনেশিয়ার মোহাম্মদিয়া মুভমেন্টের লোকজন সম্পর্কিত। আবার দেখা যাচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদিও ইব্রাহিম কাউরানির সাথে সম্পর্কিত। শাহ ওলিউল্লাহ আপনার ইব্রাহিম কাউরানির ছেলে আবু তাহের কাউরানির থ্রুতে আপনার ইব্রাহিম কাউরানির সাথে সম্পর্কিত। তো এখন ওই ইন্টেলেকচুয়াল এনভায়রনমেন্টটা কী ছিল? ওই ইন্টেলেকচুয়াল এনভায়রনমেন্টের আপনার একটা বৈশিষ্ট্য ছিল হাদিস চর্চার দিক থেকে, এটা ছিল কসমোপলিটান। এখানে আপনার 3 ধরনের হাদিস চর্চার ট্রেডিশন আপনার একিউমুলেটেড হয়েছিল। একটা হলো ইন্ডিয়ান হাদিস চর্চার ট্রেডিশন, এটা পার্টিকুলারলি চীন থেকে আপনার হেজাজে স্থানান্তরিত হয়েছিল আব্দুল হাই সিন্দিদের মাধ্যমে। তারপরে ছিল নর্থ আফ্রিকান হাদিস চর্চা, দেন আপনার হলো আরবের হাদিস চর্চা। এই 3টা মিলে আপনার হাদিস চর্চার একটা পিকুলিয়ার আপনার অ্যামালগামেশন আরব ওয়ার্ল্ডে হয়েছিল। ফলে দেখা যাচ্ছে আপনার হাদিস চর্চায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আপনার প্রায় মানে হাদিসের ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছেন মুয়াত্তাকে। আবার ইস্তাহাদি মাসলা মাসাইলের ক্ষেত্রে উনি প্রায়োরিটি দিচ্ছেন আপনার শাফিঈ মাযহাবকে, কিন্তু আমলে উনি ফলো করছেন হানাফি ফিকহ। এটা একটা দিক। আরেকটা দিক হলো আপনার ওই সময় মানে ওই সময়কার আরব ওয়ার্ল্ডে ইব্রাহিম কাউরানি ছিলেন একমাত্র ফিগার যিনি মানে মুসলিম ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের 2টা মেরুকে একত্রে এক ফ্রেমে ব্যাখ্যা করছেন। একদিকে হলো আপনার ইবনুল আরাবির ওয়াহাদাতুল ওয়াজুদ। ইবনুল আরাবির ওয়াহাদাতুল ওয়াজুদ উনি ব্যাখ্যা করছেন ইবনে তাইমিয়ার থিওরিটিক্যাল ফ্রেমে, এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইবনে তাইমিয়ার লেখাজোখার সাথে পরিচিত হয়েছেন থ্রু ইব্রাহিম কাউরানি। এবং শাহ ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আপনার রিসেন্টলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর একটা ছোট কিতাব আবিষ্কৃত হয়েছে, যেটা উনি লিখছেন আপনার ইবনে তাইমিয়া নিয়ে, এবং এটা আপনার জার্নাল অফ ইসলামিক স্টাডিজে 2018-এ একজন ভাষ্য সহ এটা তর্জমা করছেন এই কিতাব ইংরেজিতে। তো শাহ ওলিউল্লাহর এই ব্রড বেসড কসমোপলিটান লার্নিংটা আপনার রুমির প্রবন্ধে যে বায়োগ্রাফিক্যাল সেকশন এখানে আসে নাই, এটা একটা দিক। তারপরে যে দিকটা শাহ ওলিউল্লাহর আপনার চিন্তার 3টা কর্নার স্টোন আছে, একটা হলো তাদবিক, আরেকটা হলো ইস্তেহাদ, আরেকটা হলো মাসলাহা। যেহেতু শাহ ওলিউল্লাহ চেঞ্জিং টাইমটাকে ধরার চেষ্টা করছেন, ডাইনামিক্সটাকে ধরার চেষ্টা করছেন, তো উনি মনে করছেন ইস্তেহাদ ইজ ইনএভিটেবল, ইস্তেহাদ আমাদেরকে করতে হবে। তো ইস্তেহাদের পন্থা কি হবে? ইস্তেহাদকে আমরা সব কিছু এলিমিনেট করে করে করব লাইক মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব? কারণ হচ্ছে উই হ্যাভ অলরেডি আ রিচ হেরিটেজ অফ সোশিও ইন্টেলেকচুয়াল লিগেসি। তো এটা কি আমরা সিম্পলি রিজেক্ট করে দিব? তো উনি বলছেন এটার জন্য আমাদেরকে তাদবিক করতে হবে। তাদবিক কেন করব? কারণ হচ্ছে জগৎ সৃষ্টির একটা বেনিফিশিয়াল পারপাস আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জগৎকে একটা বেনিফিশিয়াল পারপাসের উপর তৈরি করছেন। এটা এমনি এমনি অ্যাক্সিডেন্টাল জগৎ না, এটা একটা বেনিফিশিয়াল পারপাসের উপর তৈরি করছে। এবং আমরা চেঞ্জিং টাইমটাকে
ধরবো, এর সমাধান দিব তাদবিগের মাধ্যমে। এই তাদবিগটা একই সাথে আল্লাহর মাসলাহাকে কনফার্ম করবে। জগৎ সৃষ্টির যে আল্লাহর বেনিফিশিয়াল পারপাস, এটাকে আপনার কনফার্ম করবে। এই ক্ষেত্রে প্রথমেই উনি ইত্তেফাকাতের যে আলোচনা করছেন, আপনার ইত্তেফাকাতের আপনার হুজ্জাতুল্লাহিল বালাগার বুক 3 চ্যাপ্টার 16-17 থেকে ইত্তেফাকাতের আলোচনা। ওখানে আপনি যেটা উনি প্রথমে মোকদ্দমা লিখছেন, মোকদ্দমা একদম প্রথমে উনি শুরু করছেন মানুষ তার প্রয়োজনে, উনি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন মানুষ তার প্রবণতার কারণে না, মানুষ তার প্রয়োজনে আরেকজনের সাথে এই করে সেই করে সেই করে, প্রবণতার কারণে বলেন না। এখানে একটা আপনার বেসিকলি উনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার গ্রিক টাইপ অফ মিস্টিক সাইকোলজি থেকে উনি পিওরলি ইসলামিক অভিজ্ঞতাবাদী সাইকোলজিতে চলে আসছেন। কীরকম? আপনার গ্রিকরা বলে, আপনার গ্রিক পণ্ডিতরা অ্যারিস্টটলরা বলে হচ্ছে মানুষ হচ্ছে, মানুষের মধ্যে একটা পিকুলিয়ার প্রবণতা হচ্ছে সে একত্রে থাকতে চায়, তার মধ্যে একত্রে থাকতে একটা প্রবণতা আছে। কেন আছে সেটা আমরা জানি না, এই কারণটা ব্যাখ্যা যোগ্য না। কিন্তু শাহ ওলিউল্লাহ বলতেছে আমি যেহেতু কৃষক, আমার মাছের প্রয়োজন আছে, আমি ধান উৎপাদন করি, তো আরেকজনের আবার ধানের প্রয়োজন আছে, সুতরাং আমি তাকে ধান দেই, তার কাছ থেকে মাছ নেই। এইভাবে আমরা জোট গঠন করি, আমরা আমাদের প্রয়োজনে এইভাবে জোট গঠন করি। এই কারণেই আমরা সমাজবদ্ধ হই। মানে কোনো ধরনের মিস্টেরিয়াস একতাবদ্ধ হয়ে থাকার কোনো ঘটনা থেকে না। কারণ হচ্ছে আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন এবং জগৎ সৃষ্টি কোনো আপনার কোনো ধরনের আপনার অ্যাক্সিডেন্টের উপর না, এটার একটা পারপাস আছে। ফলে আমি কোনো মানুষের কোনো আচরণকে মিস্টিফাই করার স্কোপ এখানে নাই, এটা একটা সুনির্দিষ্ট পারপাসের দিকে চালিত। এর অর্থ হলো মানুষের প্রত্যেকটা কাজ হলো ইন্টেনশনাল, একটা ডাইরেকশনাল, প্রত্যেকটার একটা উদ্দেশ্য আছে। মানুষ যখন কাজ করবে তার একটা উদ্দেশ্য আছে, এটা হয় খারাপ উদ্দেশ্য অথবা ভালো উদ্দেশ্য, এটার একটা ভালো মোটিভ আছে অথবা একটা খারাপ মোটিভ আছে, এটা লাভের কারণে করতেছি অথবা ক্ষতির কারণে করতেছি। মানুষের প্রত্যেকটা কাজ ইন্টেনশন। উনি এই জায়গায় চলে আসছেন, মানুষের একটা আপনার মানুষের সাইকোলজির একটা অন্যরকম একটা যেটা অভিজ্ঞতা ভিত্তিক আপনার সাইকোলজিতে আপনার এগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এই দিক থেকে যেহেতু মহাবিশ্ব স্রষ্টা আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানুষ খেলাফত প্রাপ্ত, সে দুনিয়াতে সব কিছু করবে একটা নির্দিষ্ট ইন্টেনশনের নিরিখে, যা একই সাথে আল্লাহর বেনিফিশিয়াল পারপাসকেও হাজির করবে, অথবা আল্লাহর বেনিফিশিয়াল পারপাসের সাথে সিমেট্রিক্যাল হবে। যেহেতু মানুষ ওয়াহির নির্দেশনা, যেহেতু ওয়াহি দেওয়া হয়েছে, আল্লাহ আপনার শাহ ওলিউল্লাহ চিন্তায় ওয়াহি, তারপর হচ্ছে আপনার কাশফেত্রতে আনফোল্ডিং এবং মানব অভিজ্ঞতায় হ্রাস বৃদ্ধি, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ওয়াহির নির্দেশনা কি এবং আমাদের যে অন্তর খুলে যাওয়া, আমাদের যে কাশফ হওয়া, এই কাশফেত্রতে কী ধরনের আনফোল্ডিং হচ্ছে, এবং বাস্তবে যখন আমি পরিস্থিতি ডিল করতে গেছি তখন আমি যা ভাবতেছি তাকে হুবহু করতে পারতেছি নাকি এখানে একটু কমাতে হচ্ছে বা বাড়াতে হচ্ছে, এই জিনিসগুলো উনি খেয়াল করতেছেন। তো এই নিরিখে উনি বলতেছেন মানুষের কোনো কাজ সিম্পলি আপনার কম্পালসিভ না, যেটা মডার্ন নিউরোসায়েন্স বলতেছে মানুষ হচ্ছে কম্পালসিভ। আপনার হচ্ছে নিউরো বিহেভিয়ারের বাইরে তার আপনার নিউরো সিস্টেমে তাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে, যে কমান্ড দিচ্ছে, তার বাইরে তার কোনো করার কিছুই নাই। কিন্তু এখানে শাহ ওলিউল্লাহ বলতেছে মানুষের প্রত্যেকটা কাজ হলো আপনার ইন্টেনশনাল। তো উনি বলতেছে মানুষ যখন এভাবে ইন্টেনশনালি অ্যাক্ট করতে চায় তখন সে অ্যাক্ট করার সময় সামগ্রিকভাবে সব কিছু ভাবার চেষ্টা করে, এবং সে যখন অ্যাক্ট করতে গিয়ে সামগ্রিকভাবে সব কিছু ভাবার চেষ্টা করে, সে এটা যেন তেনভাবে করার চেষ্টা করে না, সে এমনভাবে করতে চেষ্টা করে যাতে এটা রুচিপূর্ণ হয়, এটার মধ্যে একটা পরিমিতি থাকে, এটার মধ্যে একটা নান্দনিক উপায় থাকে। এরপরে উনি বলতেছেন এই যে আল্লাহ আমাদেরকে ওহি দিয়েছেন, ওহির একটা নির্দেশনা আছে, আমার অভিজ্ঞতার মধ্যে আমি কাজটার একটা হ্রাস বৃদ্ধি দেখতে পাচ্ছি,
তারপরে হচ্ছে আমার যদি অন্তর খুলে যায়, আমি যদি একদম আল্লাহর মানে আল্লাহর সাথে খুব সম্পর্কিত মানুষজন হয়, আল্লাহর রহমতে আমার ভিতর যদি আল্লাহ কোনো ধরনের মানে সহি কাজ দান করেন, তার থ্রুতে হলেও আমরা বুঝতে পারবো আসলে এটাতে আমাকে এই পরিস্থিতিতে আমাকে কিভাবে অ্যাক্ট করতে হবে। এরপরও বলতেছেন, এরপর এমন কিছু মানুষ এই সব কিছুর পরেও সে তার বুদ্ধিটাকে যথাযথভাবে ব্যবহার করে। এই তিনটার সাথে সে তার বুদ্ধিকেও যথাযথভাবে ব্যবহার করে। তো এই ক্ষেত্রে আপনার আমি বলতেছি আপনার ইত্তিফাকাতের আলোচনাটা আপনার ইরতিকাবের আলোচনা ছাড়া পসিবল না। কারণ হচ্ছে আপনার যেহেতু ইন্টেনশনাল অ্যাক্ট, এটার কাজ হবে আল্লাহর বেনিফিশিয়াল পারপাসকে ডিসকভার করা, অথবা আল্লাহর বেনিফিশিয়াল পারপাসকে আপনার নিশ্চিত করবে, এই ধরনের কাজ হবে। তাহলে এখানে অবশ্যই একটা মোরাল কি থাকবে, আপনার মোরাল মোটিভ থাকবে। তো এই জন্য এখানে দেখা যাচ্ছে আপনার শাহ ওলিউল্লাহ যখন সাসানীয় এবং রোমান সাম্রাজ্যের পতনের যে প্রেক্ষাপট, তার মধ্যে ইসলামের উদ্ভব থেকে চিন্তা করতেছেন, তখন উনি বলতেছেন এটা হলো আপনার আসলে এই দুই এম্পায়ারের যে আপনার এক্সেসিভ ট্যাক্সেশন, তারপরে হচ্ছে সোশ্যাল ইনইকুয়ালিটিস, তারপর সমাজের লোয়ার লেভেলের পিপলদের যে একদম তারা নিচে অবস্থান করতেছে, এই যে প্রবলেমগুলো তৈরি হয়েছে, এটাকে মোরালি ডেস্ট্রয় করার ঘটনা হিসেবে আপনার ইসলামের অভ্যুদয় ঘটছে। তার মানে হচ্ছে আপনার এই দিক থেকে দেখতে গেলে উনি আপনার বলতেছেন আমরা মডার্ন যেটা ক্যাপিটালিস্টিক সিস্টেম, এই ক্যাপিটালিস্টিক সিস্টেমকে যদি আমরা দেখতে যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে আসলে আমাদের যে ক্যাপিটালিস্টিক এক্সপ্লয়টেশনের সাথে সাথে এখানে আসলে মানে এই পরিস্থিতিতে একই সাথে আরেকটা ঘটনা হাজির করতেছে আপনার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে, যেটা মোরাল ডিজেনারেশনের ঘটনা। এটাকেও মানে শাহ ওলিউল্লাহর ফ্রেমওয়ার্কে কনসিডার করার একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে। কারণ হচ্ছে উনি বলছেন সোসাইটি, যে কোনো সাংগঠনিক ব্যবস্থাপনা, সেটা সিভিলাইজেশন হোক, স্টেট হোক, তার ভিত্তির মধ্যে একদিকে থাকবে আপনার হলো আপনার ইত্তেফাকাত, আরেকটা হবে আপনার ইক্তেরাব। এই দুইটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিকভাবে আপনার কমপ্লিমেন্টারি, রিলেটেড। এটা একটা গেল। এরপরে হচ্ছে আসলে আমরা মানে এটা আমার একটা রিমার্ক, যেটা রিমার্ক করতে বলছিলাম, কিন্তু এখন কথা হচ্ছে আমরা শাহ ওলিউল্লাহ থেকে এখন কী শিখবো। আমাদের যে জুলাই অভ্যুত্থানোত্তর পরিস্থিতি, এখানে আসলে আমরা শাহ ওলিউল্লাহ থেকে কী শেখার আছে। আপনার আমি অনেক দিন থেকে বলতেছি, এটা হলো আপনার বাংলাদেশে আমাদের এমন একটা পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট দরকার, এমন একটা কনক্রিট বন্দোবস্ত দরকার, যেটা হওয়া দরকার গ্রাউন্ডলেস গ্রাউন্ডের উপর। গ্রাউন্ডলেস গ্রাউন্ডটা কীরকম? গ্রাউন্ডলেস গ্রাউন্ড মানে আমি বলতেছি এটা হচ্ছে না ধর্মীয় রাষ্ট্র, না সেকুলার রাষ্ট্র। কারণ হচ্ছে আমি এটা অনেক দিন ধরে বলতেছি, আপনার সেকুলার রাষ্ট্রের মধ্যেও আপনার ভ্যালু জাজমেন্ট ক্রাইটেরিয়া এবং অন্টোলজিক্যাল প্রায়োরিটি আছে। কীরকম? আপনার ধরেন একটা একদম খুব কমন এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো আপনার আল্লাহ রসুল নিয়ে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন হিসেবে আপনি কথা বলতে পারবেন। এটা যেহেতু প্রপার্টি রাইটকে আপনার হ্যাম্পার করে না, মানে এটা ডিরেক্ট আপনার ফৌজদারি আইনের আওতায় যায় না, এটার কারণে আপনার প্রপার্টি রাইট হ্যাম্পার হয় না। ফলে আল্লাহ রসুল যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট বিষয়, এটা নিয়ে আপনি কথা বলতে পারবেন, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে এটা কী হবে, অন্তর্ভুক্ত হবে। কিন্তু মাস পিপল যখন এটা নিয়ে আপনার এটার বিরোধিতা করবে, তখন বলবে আরে মিয়া তোমরা তো করতেছো, তোমরা তো কি করতেছো, যেটা হচ্ছে মানুষের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এটাকে ব্যাহত করতেছো। কিন্তু এই ফাঁকে আমি যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করার মধ্য দিয়ে একটা মাস কমিউনিটিকে মোরালি ইনজুর্ড করলাম, মোরালি আহত করলাম, এটার কোনো প্রতিকার এই আপনার সেকুলার স্টেট, সেকুলার ব্যবস্থাপনার মধ্যে নাই। তো শাহ ওলিউল্লাহ যে কোনো রাষ্ট্র ব্যবস্থাপনার সোশিও ইকোনমিক বেস এবং মোরাল বেস বলছে, এটা এখানে একটা লেসন হতে পারে। কোনো কমিউনিটিকে আমরা মোরালি ইনজুর করব না, এমন একটা ব্যবস্থাপনা আমাদের দরকার। এক
তারপর দ্বিতীয় হলো আপনার আমরা আসলে অপরকে কিভাবে নিব, অপরকে কিভাবে নেয়, এটাকে আপনার যেটা কসমোপলিটানিজম বলতেছি। আপনার ইউরোপ যখন শাহ ওলিউল্লাহর সময় যে কসমোপলিটানিজম ডেভেলপ করছে, বিশেষ করে কান্টের যেসব এক্সপ্লানেশন, সেখান থেকে আমরা জানি আসলে মানে হসপিটালিটি, রাইট টু হসপিটালিটি ফর হোস্ট কমিউনিটি, মানে হচ্ছে আপনি ইউরোপ থেকে এখানে আসলেন, হোস্ট কমিউনিটি হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে তাকে হসপিটালিটি দেওয়া। কলোনিয়ালিস্টরা এখানে আসছিল, তাদেরকে হসপিটালিটি দেওয়া হয়েছে, তারা পরে এদেরকে কচু কাটা করছে। মানে আসলে কান্টের যে কসমোপলিটানিজমের আইডিয়া, আপনার কান্টের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিশেষজ্ঞ, সে বলতেছে এটার মাধ্যমে আসলে কলোনিয়ালিজমকে জাস্টিফাই করা হয়েছে। পুরো দুনিয়াতে কলোনিয়ালিজমকে জাস্টিফাই করা হয়েছে কান্টের কসমোপলিটানিজমের আইডিয়া দিয়ে। কিন্তু ইসলাম আমাদের এখানে কি ধরনের, মানে শাহ ওলিউল্লাহর যে ধরনের আপনার কসমোপলিটানিজমের আবহের মধ্যে বড় হয়েছে, এটা কীরকম? এটা হচ্ছে আপনার অন্যের সাবজেক্টিভিটিকে আপনার ব্যাহত না করে তাকে আপনি ইন্টিগ্রেট করে নেবেন। সিনথেসিস না, আমি এখানে শব্দ বলতেছি ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেট করা নেওয়া কীরকম? এখানে হচ্ছে একটা দুইটা ব্যাপার আছে। একটা হলো আপনার সিনথেসিস, মানে হচ্ছে আপনার ধরেন আম গাছের মধ্যে আম গাছের একটা ঢাল কেটে দিলেন, অন্য দিক থেকে আপনার লেবু গাছের একটা ঢাল কেটে এনে ওখানে গ্রাফটিং করে বসাই দিলেন। দিস ইজ সিনথেসিস। ইন্টিগ্রেশন হলো আপনার এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনি যাবেন, এটা অটোমেটিকলি যেটার সাথে আপনি এঙ্গেজ হলেন সেটা আপনার বিষয়ে পরিণত হবে। কীরকম? একটা খুব কনক্রিট এক্সাম্পল দিই। আলী রাজা কানুসা হলেন আপনার আমাদের চট্টগ্রামের আনোয়ারা এলাকার খুব বড় একজন বুজুর্গ। আলী রাজা কানুসার জ্ঞান সাগর একটা ফেমাস কিতাব। ওনাকে মনে করা হয় 4 তরিকার খেলাফত প্রাপ্ত ফেমাস বুজুর্গ, কিন্তু ওনার জ্ঞান সাগর পড়লে বুঝবেন এগুলো তো নাথপন্থীদের কবিতা, এগুলো তো নাথপন্থী, এখানে তো অন্য কোনো কিছু নাই। এটা কি জিনিস? এই লোক আবার, এবং উনি খুব স্ট্রিক্টলি শরিয়া ফলো করতেন। তাহলে এই লেখকগুলো কি লিখছেন? এখন আসলে ব্যাপার হচ্ছে ওনারা ছিলেন হাল ও মকামের গ্র্যান্ড মাস্টার। ফলে এই যে নাথপন্থাগুলা কি ধরনের হালকে নির্দেশ করে, এগুলো ওনারা গিয়ে দেখে আসেন। এগুলোর উপর শুধু তফক্কুর করেন নাই, মানে চিন্তাধান্দা করেন নাই, এগুলার পিছু পিছু গিয়ে এগুলার হাকিকত কি এগুলো ওনারা দেখে আসছেন। ফলে এখানে আপনার নেগেটিভ পজিটিভ কি জিনিস এগুলো সব ওনারা জানেন। এবং ওনারা এগুলা যেহেতু ওনারা হাল ও মকাম সম্পর্কে জানতেন, ফলে এই হাল ও মকাম কে ওনারা নিজেদের মতো করে ইন্টিগ্রেট করে ফেলছেন। এটার আবার থাকে নাই, নাত বা যোগশাস্ত্র থাকে নাই। একই কথা সত্য আপনার সিস্তিয়া সাবিরিয়েরা যখন আপনার ওনার নাম কি আব্দুল কুদ্দুস গঙ্গুহি থ্রুতে আপনার যোগকে আপনার এই ইয়ার মধ্যে কি বলে আপনার তসওফের সাধনার মধ্যে ইন্টিগ্রেট করছে, এটা তখন আর যোগশাস্ত্র থাকে না, এটা হচ্ছে লতিফার চিন্নায়ন হয়ে গেছে, যেটা শাহ ওলিউল্লাহর মধ্যে আছে, লতিফার ধারণা। কিন্তু এটা না যোগশাস্ত্র না অন্য কোনো কিছু, এটা ইসলামেরই অংশ হয়ে গেছে। এটা ওনারা করছেন। এটা কি করছেন? এটা হচ্ছে তফক্কুর না, এটা হচ্ছে তদব্বুর মানে হচ্ছে কোনো কিছু পেছনে পেছনে গিয়ে ওইটা কি, ওইটার হাকিকত দেখে আসা, সিম্পলি চিন্তাধান্দা করে কোনো একটা কথা বলে দেয়া না। দ্যাটস অল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।